এই ছোট্ট সকালবেলা আর আমার পুতুল খেলা, কত গয়নাগাটি শাড়ি গাড়ি হাজার খেলার মেলা। এই ছোট্ট সকালবেলা আর আমার পুতুল খেলা, কত গয়নাগাটি শাড়ি গাড়ি হাজার খেলার মেলা। ঠিক ধরেছো বন্ধুরা, আমি এখন সকালবেলাতে দেখো এই দেখো খেলনাবাটি নিয়ে বসেছি। যখন শরীর ভালো লাগে না, মনটা ঠিক লাগে না, তখন তো আমার এইগুলোই খেলনাবাটির সাথী। এক হচ্ছে ঘর গোছানো, দ্বিতীয় হচ্ছে এই গাছপালা নিয়ে টুকটাক করা। তবে একটা জিনিস কি, এই দেখো এই গাছ কেটে রাখতে 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 না প্রচুর ছোট চারা হয়ে গেছে স্নেক প্ল্যান্টের। তোমরা কি কেউ নিতে চাও? যদি নিতে চাও তো মেসেজ করো। আর এই রকম ছোট ছোট চারা এগুলো অনেকটা কমিয়ে দিচ্ছি। কেন বলো তো, টবটা প্রচুর বড় হয়ে গেছে, মানে টবটা ছোট হয়ে গেছে আর গাছগুলো বড় হয়ে গেছে, ভুল বলে ফেলছি। তো টবটার থেকে সেই জন্য কিছু হালকা করছি, একটা দুটো গাছ রাখবো, বাকি গাছগুলোকে ছাদে পাঠিয়ে দেবো, ছাদে টবের মধ্যে পুঁতে দেওয়া হবে। তো এই গাছের এইটাই হচ্ছে একটা মজা। একটা কিনে এনে তুমি যদি বসিয়ে দাও, ঠিকঠাক পরিচর্যা করো না করো, এতে জল দিতেও মানে অতটা হয় না, কিন্তু তোমার প্রচুর চারা গাছ হয়ে যায়। তো এই হয়েছে অবস্থা। সকালবেলায় দেখো এইসব নিয়ে বসেছি। আর কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আর আশা করছি তোমরাও সকলে ভালো আছো ঠাকুরের কৃপায়। আমরা গৃহবধূদের না, হোম মেকার যারা, তাদের এক একটা বৃত্ত থাকে। যে বৃত্তের মধ্যে যে যেরকম থাকে, কেউ প্রচুর আশেপাশের মানে একটা সার্কেল তৈরি করে তার মধ্যে আড্ডা দিতে বা তার মধ্যে মিশতে, গসিপ যেটাকে বলা হয় আর কি, খারাপ কথায় হয়তো সেখানে পরচর্চা কথাটা চলে আসবে, এইরকম একটা বৃত্ত থাকে। আবার অনেকের বৃত্ত থাকে ফোনে কথা বলা, সিরিয়াল, টিভি সিরিয়াল বা গল্পের বই পড়া। তো যে যেরকম বৃত্তর মধ্যে, সার্কেলের মধ্যে হাউসওয়াইফ, তার মধ্যে কমন জিনিস হচ্ছে রান্না করা, কাপড় কাচা, ডেলিকার যেগুলো বাড়ির রুটিন, সেগুলো বাদে আর কি করতে ভালোবাসো। তো আমার হচ্ছে এই কাজ। তো সকালবেলাতে মা সবজি কাটতে চলে এসছে, ওটা তো প্রতিনিয়ত মায়ের ডিউটি। তো আজকে লাউ দিয়ে পোস্ত হবে, অনেক কিছু ঠিকঠাক হলো। প্রথমে হলো লাউ চিংড়ি হবে, তারপরে সেটা ক্যান্সেল হলো, কেন কি মিত্রবাবুর চিকেন রাখা আছে, তাই আমি বাদ দিলাম আর কি। তো আমি বললাম আজকের দিনটা দুটো মানুষের জন্য, আর মাছ আনতে যেতে হবে না। তো লাউটা পোস্ত করে দেবো, আর মোচার তরকারি আছে, আর একটা কিছু যাই হোক এইরকম হয়ে যাবে, করলা ভাজা বা করলা সেদ্ধ এরকম একটা কিছু করে দেবো। তো ভাত খাওয়া এদিকে কমাতে বলা হচ্ছে। আর ভাতের সঙ্গে যখন রান্না করবো না, তখন মনে হয় এই একটা তরকারি হলো, সেই দুটো তরকারি হলো। তাহলে যখন তরকারির অ্যামাউন্টটা বাড়বে, তখন সেটা খাবে কি দিয়ে? সেটার জন্য তো ভাত বা রুটি চাই। তাহলে এইখানেই তো আমরা মরেছি, তাই না? তো যাই হোক, আজকে অনেক না এক্সট্রা কাজ করব। সেটা হচ্ছে গিয়ে একটু ভাজা মশলা, যেটা আমার শেষ হয়ে গেছে, আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়িয়ে এক কৌটোতে রেখে দিই। মাস 3-4 তো চলেই যায়, আরও বেশি যায় যদি কন্টেনারটা খুব ভালো হয়। তাহলে ওই কন্টেনারেই রেখে দাও একটু ভালো টাইট করে, তো অনেক দিন চলে যায়। তো এই দেখো জিরে দিয়েছি, তার মধ্যে ধনে, শুকনো লঙ্কা সমস্ত একটু ভালো করে খড়া করে ভেজে নেবো। ভেজে নিয়ে এটাকে গুঁড়িয়ে নেবো। আর কালকে রাত্রে একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে জোয়ান মুড়ি, আমাদের মুখ শুদ্ধির জন্য ওটা খাই। তো ওটা আবার আমি কাঁচা খেতে পারি না, তো সেই জন্য ওটাকেও না আমি একটু হালকা কড়াইয়ে, মানে একটু সামান্য, অনেক সময় জোয়ানটায় যে বেশি খড়ে গেলে অনেকে পছন্দ করে না, মানে মিত্রবাবুই পছন্দ করে না। আর এদিকে ব্রেকফাস্টের জন্য এই ডালটা কালকে রাত্রেবেলা যেটা বানিয়েছিলাম, তো সেই ডালটাই ব্রেকফাস্টের মুড়ি দিয়ে খেয়ে নেওয়া হবে। কেন কি এখন তাড়াতাড়ি তোমার লাঞ্চ সারা হচ্ছে, যে কারণে আমারও তাড়াতাড়ি, মিত্রবাবুও ডিউটির জন্য তাড়াতাড়ি। আর এটার জন্য মায়ের খুব অসুবিধা হয়ে যায়, কেন কি মা জলখাবার খেতে অনেক দেরি হয়, আর আমি এদিকে ব্যায়াম করতে যাই বলে আমার একটু খাওয়াটা তাড়াতাড়ি হলেই ভালো হয়। তো এদিকে অনলাইনে কিছু জিনিসপত্রের অর্ডার মিত্রবাবু দিচ্ছে, তো সেটাই আমি হেল্প করছি। তো চলো ব্রেকফাস্ট ছেড়ে নিই, বাদাম, মুড়ি আর তার সঙ্গে ডাল। এই ফুলদানিটা এখন এইখানে স্থান পেয়েছে আপাতত, আর পলিথিনটা এখন ধুতে দিয়েছি, মানে সাবানে ভিজিয়েছি। খাও, এখন হেলদি ব্রেকফাস্ট চলছে, বুঝেছ? মুড়ি আবার হেলদি ব্রেকফাস্ট, হ্যাঁ। কেন কি এরপরে একটা জুস খাবো। এখন আমি যা খাচ্ছি, মিত্রবাবু তাই খাচ্ছে, আমাকে নকল করার চেষ্টা করছে।
এইবারে এইগুলো খাবো, খেয়ে শরীরে যত না পুষ্টি হবে তত দেখে কি ভালো লাগছে। বাবা কি স্ট্যান্ডার্ড আমার, জুস খাচ্ছি। ও ভাবা যায়। বন্ধুরা আমাকে চিনতে পারবে না কিন্তু আমি বলে দিচ্ছি 2 দিন বাদে। মিত্রবাবু না ঠিক আছে, গলায় একটা ট্যাগ ঝুলিয়ে দেবো, খেয়ে বলো কেমন হয়েছে। মামির মায়ের মতো, তোমাকে চিনতে পারবো তো আমি। আসল ব্যাপারটা হলো যে আমরা মেয়েরা, বিশেষ করে মারা বা হাউসওয়াইফ যেটা বলতে পারো, আমরা সকলকে পরিষেবা দিতে দিতে যখন সেই পরিষেবাটা নিজের জন্য একটু হয় না, মানে ধরো আমি বোঝাতে পারছি কি না, এই ধরো তোমার নিজেকেই একটু নিজেকে যত্ন নিতে হবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো বা কোনো কিছুর ক্ষেত্রে বলো। এমনি পার্লারে গিয়ে তো সেই যত্নের কথা বলছি না, ঘরে বিশেষ করে একটু খাওয়া দাওয়ার জন্য বিশেষভাবে খাওয়া দাওয়া, বিশেষভাবে যত্ন, এটা যখনই নিজের জন্য নিজে করতে যাবে তখন একটু কীরকম লাগে না, স্পেশাল এরকম ভাব লাগে না যে আমি বাবা নিজের জন্য এরকম করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা সম্পূর্ণ মিত্রবাবুর জন্য। ও বললো আমি যতক্ষণ না খাবো তোমার মুখে যাবে না, পেটে যাবে না, সেই জন্য সেই কি বলবো, ও শুধু খাচ্ছে, জানি না ওর জন্য এটা ঠিক হচ্ছে কি না, কেন কি ঘাটতিটা আমারই, ওর তো ঠিকঠাকই আছে। তো যাই হোক, খেলে ক্ষতি নেই। আর এটা কদিন চলবে দেখো না, 2 থেকে 3 দিন চলবে, তার বেশি নয়। তো যাই হোক, লাঞ্চ থালা আমাদের কমপ্লিট। আজকে চিকেন আছে বলে সে রুটি আর ভাত মিশিয়ে খাচ্ছে, আর এই যে আমার লাঞ্চ। তো ছোটো হয়েছে ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি ফিরে।